ওকে ভাই একটা বাচ্চা ছেলে দেখো দরজা টকটক করছে আর ওর পেছন থেকে একটা ভয়ঙ্কর বুড়ি ভাই কেমন ফালতু দেখতে ভাই ওকে। আর এই লোকটাকে দেখো, এই লোকটা জঙ্গলে গেছে আর গাছের মধ্যে একজন পেতনি বসছিল। আর এই পেতনিটা এই দেখো সামনে ভাই, ওর দাঁত আছে বড় বড়, বিশাল বড় বড়। এই দেখো কি ভয়ঙ্কর দেখতে লাগছে ভাই, তুমি মুখটা দেখো খালি। ভাই এরা ভূত নাকি কি কে জানে ভাই। এই দেখো চোর, মুরগি চোর ভূত ভাই। এই দেখো আরো একটা ব্র্যান্ড নিউ হরর ভিডিও সকাল সকাল ভাই। ইয়েস, আমি তোমাদের জন্য সকাল সকাল ব্র্যান্ড নিউ পাবলিক করি একটা ভিডিও, কিন্তু এখন হচ্ছে রাতের 2:30। আমি তোমাদের দেখাবো ভাই, আমি জানি তোমরা বিশ্বাস করবে না, তাই জন্য তোমাদেরকে দেখাতেই হবে ভাই যে এটা হচ্ছে 2:33 ভাই। এই দেখো এবার তোমাদের মধ্যে থেকে কিছু কিছু বাচ্চারা বেরিয়ে আসবে, এসে বলবে এরকম কিছু কিছু বাচ্চা আসবে। মোটেই করা যাবে না ভাই এরকম কমেন্ট। আমি রেকর্ড করছি রাতের বেলা, কারণ আমার রাতের বেলা হরর ভিডিও দেখতে মজা লাগে। ঠিক আছে, তো চলো আজকের হরর ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে ফটাফট লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো 5 লাখ সাবস্ক্রাইবার অলমোস্ট হয়ে গেছে, তো করে দাও ফটাফট সাবস্ক্রাইব। তো চলো শুরু করা যাক আজকের হরর ভিডিও, লেটস গো। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম হরর ভিডিও। দেখি এখানে কি বলছে, লেটস গো চলো। এই মেয়েটা ঘুরতে গিয়ে যখন একটা হোটেলে উঠে, তখন হোটেল রুমে যাওয়ার পরেই কেন জানি তার ভয় ভয় লাগছিল, যার কারণে সে মোবাইল বের করে হোটেল রুমের সবকিছু ভিডিও করতে থাকে। আর ভিডিও করার সময় তার সাথে কি ঘটেছিল আপনারাই দেখে নিন। ভাই মেয়েটা প্রথম তো হোটেল রুমে গেছেই বা কেন, হয়তো ট্রাভেল করতে করতে গেছে, বাট রুমে গিয়ে বলে ভালো লাগছিল না, তাই জন্য রুমে ভিডিও রেকর্ড করছিল। আর ভিডিওতে আই থিঙ্ক কাউকে একটা দেখা যাবে। ইয়েস ভাই, তোমরা মন দিয়ে দেখো ভাই, তোমরা কাউকে দেখতে পারো কিনা ভাই। আমি আপাতত দেখতে পাইনি, আমি দেখতে পেলে বলে দেবো তোমাদের যে আমি এখানে দেখেছি, বাট এখন আমি দেখতে পাইনি ভাই। ওকে 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 ওকে, লেটস গো ভাই। আমি দেখেছি, তোমরা দেখতে পেলে কিনা আমি জানি না, বাট একটু ব্যাক করে দেখো, ওইখানে ছিল একজন দাঁড়িয়ে। এটা ক্লজেট ভাই, ক্লজেটে না বাইরে দাঁড়িয়ে ছিল ভাই একজন। ভাই তোমরা দেখতে পাওনি, ও বাইরে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি ভাই, ও বাইরে দাঁড়িয়ে ছিল একজন। দাঁড়া 1 মিনিট, ও আবার কোথায় যাচ্ছে ভাই ক্লজেট দেখতে? অন্ধকার কেন ভাই ক্লজেটে, এত লাইট জ্বালা। ওকে লেটস গো, ওখানে কেউ আছে? দাঁড়া, ওখানে একটা অ্যারো করলো, আই থিঙ্ক ওখানে কোনো একটা শ্যাডো ছিল যেটা নড়ে পালালো ওখান থেকে, আমার যা মনে হচ্ছে। আই থিঙ্ক না ভাই, কেউ নেই ক্লজেটের মধ্যেই, কেউ একটা আছে ভাই। আমি বললাম না, আমি ওদিকে কাউকে একটা দেখলাম ভাই, তোমরা বিশ্বাস করনি, কিন্তু ক্লজেটের মধ্যে কেউ একটা রয়েছে। ওর আরেকবার লাইট জ্বালিয়ে শোয়া উচিত রাতের বেলা। ইয়েস ভাই, লাইটটা জ্বালিয়ে নেওয়া উচিত ওর। হ্যালো, লাইট জ্বালা, ওই পাগল লাইট জ্বালা ভাই, না হলে তোর অবস্থা খারাপ হতে চলেছে। তুই লাইট জ্বালা। ও ভাই লাইট জ্বালাচ্ছে না কেন মেয়েটা? আরে ফোনে তো ফ্ল্যাশ লাইট হয়, ওটা তো জ্বালা কমসে কম। ধরো 1 মিনিট ভাই, সামনে কিছু তো একটা আছে, আমার সিক্স সেন্স বলছে সামনে কিছু তো একটা আছে। ও ক্লজেটটা খুলেছে, ধরো 1 মিনিট, ভেতরে কিছু আছে। এই দেখো ক্লজেটে ব্যাগগুলো সব ভাই এদিক ওদিক হয়ে গেছে ব্যাগগুলো, ব্যাগের মধ্যে কাপড়গুলো ছিল, বাট এখন দেখো কাপড়গুলো সব বাইরে পড়ে আছে আর ব্যাগটা উল্টে পড়ে আছে ভাই নিজের মতো। মানে ভূতটা ব্যাগটা খুলে দেখেছে। ইয়েস ভাই, ভূতটা ব্যাগ খুলে দেখেছে, তোমরা বুঝতে পারছো? এরকম এবার বাইরে দেখছে মেয়েটা। মেয়েটা ভয় পেয়ে গেছে ভাই, ও মাই গড করছে, মানে ও নিজেও বিশ্বাস করতে পারছে না যে ওর ব্যাগটা কে খুললো। ওই দেখো দরজাটা নিজেই খুলে গেল, দরজা নিজেই খুলে গেছে। এবার ও পালিয়েছে ভাই হোটেল থেকে। কয়েক সেকেন্ড আগেও মেয়েটা যখন ভিডিও করছিল তখন ব্যাগটা বন্ধ ছিল। এই দেখো ভাই, ব্যাগটা বন্ধ ছিল, আমি বললাম না, অবস্থায় রাখা ছিল। কিন্তু সে যখন লাইট অফ করে চলে আসে, তখন হঠাৎ করেই ক্লোজেটের ভিতরে সে দরজা নক করার আওয়াজ শুনতে পায়, এবং আওয়াজ শোনার পরে সে যখন দরজাটা খোলে, তখন দেখতে পায় যে তার ব্যাগের ভিতরে থাকা জিনিসগুলো সব উল্টে পাল্টে গেছে। রহস্যময় কোনো কিছু একটা এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ইয়েস ভাই, ওটাই তো আমি বলতে চাইছি। সে ভয় পেয়ে সাথে সাথেই পেছনের দিকে চলে আসে, কিন্তু পেছনের দিকে আসার পরে হঠাৎ করেই ক্লোজেটের দরজাটা পুনরায় আবার খুলে যায় এবং নিজে নিজে নড়াচড়া করতে শুরু করে। আর এটা দেখে ভাই এটা ক্লোজেটের দরজা না, এটা মেইন দরজা যেটা খুলেছে, ঠিক আছে? যার কারণে সাথে সাথেই রুম থেকে বের হয়ে দৌড়ে ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং লবিতে গিয়ে। ভাই তুমি থাকলে বলো তুমি কি করতে? এইরকম যদি একটা তুমি হোটেলের মধ্যে রুম ভাড়া নিয়েছো, যেখানের মধ্যে রুমের মধ্যে কিছু এরকম আওয়াজ আসছে ভাই, ইয়েস এখানে ভূত ভাই, ইয়েস, তোমরা কি করতে ওখানে? অবশ্যই কমেন্ট করে বলো। দাঁড়াও সামনে দেখি ভাই মেয়েটার সাথে কি হয়েছে। মেয়েটা ব্যালকনিতে গেছে। কমপ্লেইন করার পরে তারা যখন রুমের বাইরের সিসিটিভি ক্যামেরাটা চেক করে, তখন ক্যামেরার ভিতরে তারা এমন একটা রহস্যময় জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে হয়তো আপনারাও ভয় পেয়ে যাবেন। কারণ মেয়েটা গিয়ে নিচে বলেছে রিসেপশনে ভাই যে এরকম এরকম হচ্ছে আপনাদের রুমে। তো মেয়েটা যখন দেখো পালিয়ে যাচ্ছে, বাট এটা মেয়ে নয় ভাই, এটা একটা শ্যাডো। এই দেখো
রুম থেকে একটা ছোট শ্যাডো বেরোলো, মানে কোনো বাচ্চা মেয়ের শ্যাডো বা বাচ্চা মেয়ের আত্মাও বলতে পারো ভাই। ইয়েস, কোনো একটা বাচ্চা মেয়ের আত্মা বেরিয়েছে যে রুম থেকে বেরিয়ে নিজের মতো চলে গেছে, মানে ওই দরজাটা খোলার মানে আসলে হচ্ছে বন্ধুরা, তারা আত্মাটা যখন বেরোলো। মেয়েটার রুমের সামনের সিসিটিভি ক্যামেরাটা চেক করে তখন ক্যামেরার ভিতরে তারা মেয়েটার রুম থেকে রহস্যময় একটা কালো ছায়াকে বের হয়ে যেতে দেখে। Okay. কিন্তু রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। তবে ধারণা করে যে রহস্যময় এই কালো ছায়াটাই হয়তো মেয়েটার রুমে এইসব কর্মকাণ্ড করেছে। এই ব্যাপারে জানি না ভাই, এ আপনাদের কি কি ছিল? মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভাই আমার তো মনে হয় এটা একটা বাচ্চা মেয়ের প্রেত আত্মা ছিল যেটা ওই রুমে ছিল। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট হরর ভিডিও, দেখি এখানে এই কি বলছে। ভিডিওটাতে মোটো ব্লগারটা যখন জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালিয়ে ভাই বাসায় একটা যাচ্ছিল, মোটো ব্লগার তখন জঙ্গলের হঠাৎ করেই মাঝখান তার দিয়ে কাছে যাচ্ছে মনে ভাই, হয় ওর যেন মাথাটা বাইকের খারাপ হয়ে গেছে চাকাগুলো মনে হয়। বাতাস চলে গিয়েছে। কিন্তু সে যখন বাইক থামিয়ে চাকাগুলো ভালোভাবে চেক করে তখন দেখতে পায় যে সবকিছু ঠিকঠাকই রয়েছে এবং Okay. চেক করার পরে সে যখন পেছনে ফিরে তাকায় তখন সামনের দিকে সে রহস্যময় একটা ভয়ানক জিনিস দেখতে পায়। আর জঙ্গলের ভিতরে এই জিনিসটাকে দেখে সে অনেক বেশি পরিমাণে ভয় ভাই, পেয়ে ওটা যায় কি ছিল? এবং সাথে সাথেই 1 সেকেন্ডও লেট না করে বাইক চালিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু বাইক চালিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই যখন বৃষ্টি চলে আসে তখন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আর ভাই, একটু ওটা সামনে গিয়ে ছিলটা সে কি? যখন একটা ঝুপড়ি ঘর দেখতে পায় তখন ঘরটার সামনে বাইক থামিয়ে সে যখন ঝুপড়ি ঘরটার দিকে যাওয়া শুরু করে ওই মুহূর্তে তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। প্রথম তো যখন ও বাইক দাঁড় করিয়েছিল তখন ওখানে কেউ একটা ছিল ভাই পেছনে, সাদা কাপড় পরে। তারপর বৃষ্টিও শুরু হয়ে যায়, আর তারপর এ আবার শেল্টার নিতে গেছে একটা পুরনো বাড়িতে জঙ্গলের মধ্যে। ভাই আমি থাকলে আমি পালিয়ে যেতাম ওখান থেকে, আমি থাকতামই না ওখানে। তুমি দেখো এখানে শেল্টার নেওয়ার মতো জায়গা ভাই এটা, কারণ একটা ভুট্টা ক্ষেতের মাঝেও শেল্টার নিতে গেছে। Shit ভাই, ভাই আমার 2 মিনিট ধরে প্রসেস নিচ্ছিল যে আমি কি দেখলাম। ঠিক আছে, আমি ভাবছিলাম কি দেখলাম, আমি থমকে গেছিলাম ভাই। ওকে, তো চলো আগে দেখা যাক ভাই। আমি একটা ভূত দেখেছি, মহিলা, একটা ভুতুরে মহিলাকে দেখলাম এই মাত্র আমরা। ছেলেটা ভাই ভয়েতে ফেটে চার হয়ে গেছে। ওই দেখো ও আবার এদিকে লাফিয়ে লাফিয়ে আসছে, ভূতটা আবার এদিকে লাফিয়ে লাফিয়ে আসছে ভাই। ভাই ভূতটা দেখে মনে হচ্ছে সাদা কাপড়ে জড়ানো একটা ইন্দোনেশিয়ার যেই ভূতগুলো থাকে না, যেরকম দেখতে হয় ইন্দোনেশিয়ান ভূতগুলো, সেই কবর থেকে উঠে এসছে মনে হয়, ওই রকম টাইপের দেখতে ভাই ইন্দোনেশিয়ান হরর ভিডিওতে যেগুলো থাকে। এই দেখো ভাই, এই দেখো ভাই, ছেলেটা ড্রেনে পড়ে গেছে ভাই দৌড়তে দৌড়তে, আর ভূতটা ওকে তাড়া করেছে ভাই। ভূতটা মনে হয় এক লাফে ড্রেন ক্রস করে দেবে। এই দেখো বাইক স্টার্ট দিয়েছে, বাইক স্টার্ট দিয়ে পালাবার চেষ্টা করছে, কিন্তু ও বুঝতে পারছে না ভাই এতক্ষণে ভূতটা এসে ওর পিঠে বসে পড়েছে। আসলে বন্ধুরা, এই জিনিসটাকে দেখে মনে হচ্ছে সর্বপ্রথম এসে জঙ্গলের ভিতরে যেই ভয়ানক জিনিসটা দেখতে পেয়েছিল এত দূরে পালিয়ে আসার পরেও হয়তো ওই জিনিসটা follow করছিল, yes ভাই। চলে এসেছে। ভাই, আমার তো ওই ওটাই মনে লোকটা তো হচ্ছে। বাইক চালিয়ে এসেছিল, তাহলে রহস্যময় জিনিসটা তার পেছনে পেছনে এত দূরে কিভাবে এসেছে এই ভাই, আমি ব্যাপারে জানি না আপনাদের কিভাবে কি এসেছে মনে এত হয়? দূর। আপনাদের তুমি দেখো ভূতটা ওকে ফলো করে করে এত দূর এসছে ভাই, বুঝতে পারছো? এই ছেলেটা একটা পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে রাতের বেলা Okay. যখন একটা পরিত্যক্ত বাসার ভিতরে এক্সপ্লোর করতে যায় তখন Okay ভাই, তার ঠিক আছে, সাথে let's go. এমন একটা ভয়ানক ঘটনা ঘটেছিল, এটার পর থেকে হয়তো জীবনেও আর সে পাহাড়ি এলাকায় ঘুরতে যাবে না। ভাই ছেলেটার পা কাঁপছে, এমন কি জিনিস দেখে নিয়েছে কে জানে। ধরো 1 মিনিট, ও পাহাড়ের একটা এলাকায় ঘুরতে গেছে, আর এখানে একটা বাড়ির মধ্যে ঠক ঠক করে আওয়াজ আসছে। তোমরা দেখো সামনে কোনো একটা অন্য মানুষ বা প্রাণী বলতে পারো যে ঠক ঠক করে কিছু একটা ঠুকছে। আর এই দেখো সামনে দিয়ে কেউ তো একটা আসছিল ভাই দরজা থেকে। What the hell, আমি জানি না কি হচ্ছে, বাট সামনে কি একটা উল্টো দাঁড়িয়ে আছে ভাই, কেউ একটা দাঁড়িয়ে ছিল উল্টো। ওই দেখো সামনে, ওই দেখো ভাই, এই বাড়িটায় কটা ভূত আছে। ওই দেখো ওর মাথা দেখা যাচ্ছে, ওই দেখো কেউ তো একজন, এই মনে হচ্ছে ওই ভূতটা ভাই ঠক ঠক করছিল যে। তুমি দেখলে ভাই কি ছিল আমি জানি না, বাট এই দেখো দেওয়ালের সামনে দিয়ে ও বাইরের দিকে দেখার চেষ্টা করছে। এই দেখো ভাই, ভাই এটা কি ভাই, এটা তুমি দেখো এটা কি জিনিস, এই দেখো, এই দেখো Kayaknya ini lubang canda deh. Shit ভাই, এই দেখো Kaget aku mata. ভাই এটা কি ছিল তুমি দেখো। Aduh ya Allah kaget aku. Astagfirullahaladzim ya Allah, jancuk aneh.
তো বন্ধুরা, এই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? ভাই কি ছিল? আপনাদের আমার মনে হয় এখানে মতামতটা না কমেন্ট করে অনেকগুলো অবশ্যই ভূত ছিল ভাই, জানাবেন। আমার মনে হচ্ছে। বন্ধুরা, এখন চলো এটা হচ্ছে নেক্সট ভিডিও দেখি এখানে কি আপনারা বলছে। যে ভিডিওটা দেখতে চলেছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারাও হয়তো হতভম্ব হয়ে যাবেন, কারণ কি এই হতভম্ব হবো আমি ভিডিওটাতে জানি না, বাসা দাঁড়াও থেকে দেখি। বাইরে যাওয়ার জন্য মেয়েটা যখন লিফটের ভিতরে উঠে, তখন সাথে সাথেই লিফটটা চলতে শুরু করে এবং অনেকক্ষণ ধরে চলার পরেও কোনোভাবেই লিফট আর থামছিল না। লিফটটা শুধু চলছে তো চলছেই, কিন্তু এক পর্যায়ে মেয়েটার সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে, ভাই মনে হয় সেটা দেখার ইনফিনিটি পরে লুপে আপনারাও ঢুকে হয়তো গেছে ভয় মেয়েটা। পেয়ে তুমি দেখো, যাবেন। এই দেখো, আমার মনে হচ্ছে ইনফিনিটি লুপে ঢুকে গেছে ভাই মেয়েটা। এই দেখো লিফটটা চলেই যাচ্ছে ভাই। এই দেখো সেম ফ্লোরে এসে দাঁড়িয়েছে আই থিঙ্ক। এই দেখো ভাই, ও চলেই যাচ্ছে ভাই। লিফট থামার নাম নিচ্ছে না, লিফট নিজের মতো যাচ্ছে ভাই। ভুতুরে লিফট ভাই এটা তো। ওই দেখো মেয়েটা দেখছে বাইরে যে কোথায় কি হলো ভাই। এ দেখো নেবেই যাচ্ছে লিফটটা, আর মেয়েটা সুইচ মেরেই যাচ্ছে যাতে যদি লিফটটা থেমে যায়, বাট লিফটটা থামছে না ভাই। তুমি দেখো ভাই, আমি ফাঁসলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। এরকম সিচুয়েশন আমি ফাঁসলে খুব বাজে হতো ভাই এটা। ধরো 1 মিনিট ভাই, ওই দেখো মেয়েটা দাঁড়িয়ে আছে সিসিটিভির দিকে দেখে। বাট এটা কি হচ্ছে ভাই? ক্যামেরাটা গ্লিচ হচ্ছে। ওটা তো কোনো মেয়ে মনে হচ্ছে না ভাই, কোনো একটা ভূত মনে হচ্ছে মুখ দেখে। ওই দেখো ভাই লিফটটা কেমন ভাবে নড়ছে ভাই। লিফটে মনে হচ্ছে ভূমিকম্প এসে গেছে। তুমি দেখো কি হচ্ছে ভাই এটা। এই দেখো লিফটে কারেন্ট চলে গেছে, আর লিফটে লোকজন ছিল গায়েব হয়ে গেল ভাই। এই দেখো মেয়েটা লাস্টে লিফট খুলেছে ভাই। চলে যা, ওই বাইরে চলে যা ভাই। মেয়েটা যেতে চাইছে না কেন? ওই চলে যা না বাইরে। এলিভেটর স্লিপ বিটুইন ডাইমেনশনস ভাই, ডাইমেনশন ক্রস করে দিয়েছে এরকম বলছে। এই দেখো এবার মেয়েটা আস্তে আস্তে ভাই লিফট থেকে বাইরে বেরোচ্ছে। কি হলো ভাই আমি জানি না, বাট বন্ধুরা, মেয়েটা মনে হয় আপনারা ইনফিনিটি লুপে ফেসে গেছিল ভাই, আমি যতটা মনে হয়। বাকি চলো নেক্সট ভিডিও দেখি। নেক্সট ভিডিওতে কি বলছে ভাই। লেটস গো। ওকে লেটস গো। চলো এটা হচ্ছে আমাদের নতুন নেক্সট ভিডিও, যেটাতে দেখি এটাতে কি বলছে। চলো ভাই এই দেখি। ভয়ঙ্কর ভিডিওটি এসেছে একজন বাইকারের কাছ থেকে, ওকে যিনি সেই রাতে তার বন্ধুদের সাথে নিয়ে একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ভাই ভয়ঙ্কর কথিত রাস্তা দিয়ে আছে, যাচ্ছে, তুমি দেখো। সেই রাস্তা দিয়ে নাকি ভূত প্রেত এবং রহস্যময় আত্মারা চলাচল করে, এবং কেউ যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে Okay. ভূত প্রেত এবং রহস্যময় আত্মারা ওই মানুষটার পিছু নেয়, যার কারণে ভয়ে কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করে না। কিন্তু যেই দিন রাতে বাইকার তার বন্ধুদের সাথে নিয়ে ওই নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন আচ্ছা তারা ওই রাস্তাটা নিয়ে অনেক ঠাট্টা এবং হাসাহাসি করেছিল। ইয়েস ভাই, এটাই কিন্তু ওদের ভুল এরপরে হয়েছে। তাদের সাথে আমার কি মনে হয় এরপর হয়েছিল ভূত এসে গেছে ওদের সেটা রাস্তায়। দেখার আগে চলুন দেখে আসি কিভাবে সেই রাস্তাটা নিয়ে মজা করেছিল। और आप लोगों से अनुरोध है कि शाम की टाइम कभी मत आए यहाँ पे। এই দেখো ভাই, मोर्चा ছেলেগুলো जंगल काफी মজা घना করছে है ভাই রাস্তাটা और নিয়ে। वास्तव में जो सुना था उससे भी खतरनाक है, तो कृपया ध्यान रखें। हम लोग भटक गए हैं, अब हैं कि बस लग जाए किनारे पे। कुछ हमारे दोस्त हैं पीछे ভাই ছেলেগুলো বলছে আমরা हो रहे हैं, तो হারিয়ে গেছি, আমরা এই রাস্তায় এসেছি। ওকে, তো এরা না রাস্তায় জঙ্গলে অনেকটা ভেতরে চলে এসছে, আর এরা বকতে বকতে যাচ্ছে যে এখানে ভূত আছে, এখানে কিচ্ছু নেই এরকম বলছে। भयानक ही भयानक বাট এদের সাথে आया কি है। হতে চলেছে আমি নিজেও জানি না ভাই। এরা দেখো ফ্ল্যাশ লাইট অন করে ক্যামেরা অন করে যাচ্ছে ভাই, আর আমার মনে হয় समझ रहे हैं कि वास्तव में কিছু একটা আওয়াজ আসলো ভাই পেছনে। ऐसी जगह पर दिन में ही आए। ये देखिए हमारे कुछ दोस्त गए हैं, फटी पड़ी है, लेकिन ভাই ভয় পাচ্ছে এরা, বাট সামনে কিছু তো একটা আওয়াজ আসছে ভাই। ठीक है, अब जो भी है भाग रहे हैं सब, रास्ते नाप रहे हैं। तो गाइस यहीं पे कैमरा बंद कर रहे हैं क्योंकि हम लोगों को निकलना है। ওকে, তো ভাই আসলে ভিডিওটার মধ্যে কি হয়েছে সেটা আসলে এ এক্সপ্লেন করতে চলেছে। আমি তো ভাই দেখতে পাইনি যে এখানে কি হয়েছে। হাসি দেখি ঠাট্টা এখানে কি এবং বলছে। মজা করছিল, তখন Okay. তারা বুঝতেই পারেনি যে পরবর্তীতে তাদের সাথে কি ঘটতে চলেছে। আসলে তারা যখন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল, Okay. তখন হঠাৎ করেই রহস্যময় একটা কালো জিনিস তাদের বাইকের সামনে এসে পড়ে। কিন্তু ভাই, এর আমি তো চেয়েও দেখতে পেলাম না ভয়ানক কখন ব্যাপার রহস্যময় হচ্ছে, জিনিসটা আসলো ভাই। রহস্যময় এই কালো জিনিসটাকে তখন তারা কেউই দেখতে পায়নি। ভাই, তারা আমি মজা জানি না এটা করতে কি ছিল। করতে বাইক চালিয়ে চলে এসেছে। কিন্তু এর চাইতেও ভয়ানক ব্যাপারটা তাদের সাথে ঘটে যায় এর একটু পরে, যখন তারা গ্রামের সেই ভুতুরে রাস্তা ফেলে হাইওয়েতে উঠে আসে। ওকে ভাই, এরা হাইওয়েতে উঠে চলে আসার এসছে। এই পরে দেখো তাদের সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে হয়তো ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে।
কারণ একটু ওকে আগে ভাই, এরা আপনারা এখন ভুতুড়ে গ্রামের রাস্তা রাস্তায় ছেড়ে যেই রহস্যময় হাইওয়েতে কালো এসে গেছে। জিনিসটাকে দেখতে পেয়েছিলেন, সেই রহস্যময় ভয়ানক জিনিসটাই রাস্তার ল্যাম্প পোস্টের লাইটের উপরে বসে আছে, এবং তারা যতদূর যাচ্ছে রহস্যময় ভয়ানক জিনিসটা তত দূর পর্যন্ত রাস্তার ল্যাম্প পোস্টের লাইটের উপরে এসে হাজির হয়ে যাচ্ছে। ভাই আর একটা এই ভূত ওদের জিনিসগুলো পিছু নিয়েছে। শুধুমাত্র তাদের মাথায় লাগানো ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এমনকি তাদের এতগুলো বাইকার বন্ধুদের মধ্যে কেউই সেই রহস্যময় ভয়ানক জিনিসটাকে দেখতে পায়নি। ভাই তুমি বুঝতে পারছো, একটা ভূত ওদের পিছু নিয়েছে ভাই, কি বাজে অবস্থা। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, দেখি এখানে কি বলছে। আগেরটা নয় ছিল এই একটু ভিডিও ভয়ঙ্কর। ক্লিপটি একটি হরর ঘোস্ট হান্টিং চ্যানেল থেকে নেওয়া হয়েছে, ওকে ভাই, ওকে লেটস গো। যেখানে সে সেই রাতে এমন একটি জঙ্গলে রাত কাটানোর চেষ্টা করেছিল যেটিকে ভুতুরে জঙ্গলে বলে মনে করা হতো। ওকে ভাই, এ গেছে এবং ভুতুরে ভয়ে জঙ্গলে সেই রাত কাটাতে জঙ্গলের ভাই, টেন্ট আশেপাশে লাগিয়ে। কেউ যেত না। ওকে। কিন্তু সে স্থানীয় বাসিন্দাদের কথা বিশ্বাস না করে পেছনে কি একটা দাঁড়িয়ে ছিল তোমরা দেখলে ভাই একটু আগে? এবং গাছের সাথে টেন্টের ক্যামেরা পেছনে সেটআপ একজন করে রাখে, দাঁড়িয়ে ছিল যাতে ভাই। সবকিছু ক্যামেরায় ধরা পড়ে। এরপরে রাতের বেলা সে যখন তাঁবুর বাইরে বসেছিল, তখন হঠাৎ করে একটি এই ভয়ঙ্কর দেখো ভাই, এই অবয়ব দেখো, একেই তার বললাম। পিছনে পরিত্যক্ত বাড়ির পাশে এসে তার পেছন থেকে উকি দিচ্ছিল। এই দেখো ভাই, দেখে তুমি মনে দেখতে পাচ্ছো? হচ্ছিল যেন কবর থেকে কোনো ভয়ানক লাশ উঠে এসেছে। যদিও বা সে তখনও ওই ভয়ানক জিনিসটাকে দেখতে পায়নি। আর যখন সে মাথা ঘোরালো, তখন তার অবস্থা কি হয়েছিল আপনারাই দেখে নিন। ভাই পেছনেও দাঁড়িয়ে আছে। অবে তুই কি পাগল? তুই পেছনে দেখ কে দাঁড়িয়ে আছে ভাই। ওই দেখো, ও আস্তে আস্তে মাথা ঘুরিয়ে দেখছে ভাই। আরে একে দেখে তো মনেই হচ্ছে ভাই এ কবর থেকে উঠে এসছে এই ভূতটা। এই দেখো, ও খেয়ে দিয়ে উঠছে, উঠে তাকাও দিকে ভাই, ও দেখো ভাই, ও দৌড় দিয়েছে ওটাকে দেখে। এই দেখো, ও দাঁড়িয়ে ছিল ভাই, ওকে দেখে দৌড় দিয়েছে ভাই। আমি না আজকে ভিডিওটা এতটাই রাখছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি লাইক না করেছো, তুমি জানো কি হবে ভাই, তোমার বাড়িতে আমি ভূত হয়ে আসবো কালকে সাবস্ক্রাইব করাতে ভাই। লেটস গো, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সি ইউ নেক্সট ভিডিও।